তোমরা যখন বৃত্তি পরীক্ষা দিতে যাবা তোমাদেরকে যে খাতা দেওয়া হবে অর্থাৎ যে খাতা সরবরাহ করা হবে তার উপরের পৃষ্ঠাটি হুবহু এরকম হবে। তোমরা এটা কিভাবে পূরণ করবা সে বিষয়ে সুন্দর করে বুঝিয়ে বলবো। সর্বপ্রথম আমি এটা বলবো যে যখন তোমরা এটা পূরণ করবা তখন কোনো ধরনের তাড়াহুড়া করবা না, ধীরে সুস্থে সময় নিয়ে এটা পূরণ করবা। দেখতে পাবা এই ফর্মের তিনটা পার্ট রয়েছে, এই যে একটা পার্ট, এই যে মিডিলে একটা পার্ট, একটা উপরের। তো এই যে এই দুই অংশ, এই নিচের আর এই যে মিডিলের এই দুই অংশ তোমার পূরণের বিষয় নয়, এটা তোমাকে কোনো রকম পূরণ করা লাগবে না। তবে দুটি কথা এখানে না বললেই নয়, সেটা কি একটু দেখো। এই বক্সের মধ্যে কোনো দাগ দেওয়া যাবে না, অর্থাৎ এই যে বক্সগুলো আছে না, এই যে চতুর্ভুজাকৃতি এবং এই যে বৃত্তের মতো দাগ রয়েছে না, এই যে এই গোলগুলা, অর্থাৎ এই বক্সের মধ্যে তুমি কোনো রকমের দাগ দিতে পারবা না। এ বিষয়ে তুমি অবশ্যই সতর্কতা অবলম্বন করবা। আবার দেখো এই নিচেও, এই নিচের বক্সটাও লেখা আছে এই বক্সের মধ্যে কোনো দাগ দেওয়া যাবে না, অর্থাৎ এই যে গোল এবং এই যে চতুর্ভুজ আকৃতির যে বক্স রয়েছে এই বক্সের মধ্যে তুমি কোনো রকমের দাগ দিতে পারবা না। তো গেল, এটার আর কোনো কাজ নাই। এবার উপরে তুমি যাবা, তো দেখো এখানেও কিন্তু এই এখানেও লেখা আছে উপরে এই বক্সের মধ্যে কোনো দাগ দেওয়া যাবে না। তুমি এই যে এই বক্সগুলানে কোনো দাগ দিতে পারবা না, সে বিষয়ে তুমি সতর্কতা অবলম্বন করবা। আচ্ছা দেখো প্রথমে কি রয়েছে, বিষয় কোড। তো চারটা পরীক্ষার জন্য এক একটা বিষয়ের জন্য বিষয় কোড আলাদা। ধরো কোনো সাবজেক্টের বিষয় কোড 1, তাহলে তুমি উপরে লিখবা 1, এই যে উপরে 1 লিখলা। 1 লিখার পরে দেখো এখানে 4টা ঘর আছে, 1 2 3 4। তো 1 লিখেছো যেহেতু তুমি 1 পূরণ করবা এই যে এইভাবে এভাবে গোল করে পূরণ করে দেবা। এখন বৃত্তটা কিভাবে পূরণ করবা, ধরো এটা একটা বৃত্ত, তখন তুমি বৃত্তটা এইভাবে পূরণ করবা যে এর ভিতরের যে সাদা অংশ আছে না, দেখো এই সাদা যেন দেখা না যায় এমনভাবে পূরণ করবা, ভরাট করবা, এবং এই বৃত্তের বাইরেও যেন আমার দাগ না যায় সে বিষয়ে একটু খেয়াল রাখবা অবশ্যই, তাহলে সাদা দাগ কি দেখা যাবে না। এখন তুমি বৃত্ত ভরাট করলে এইভাবে দেখা যাচ্ছে, এইভাবে ন এরকম হবে না। আবার তুমি কোনো রকম ডিজাইন করে এরকম করে রেখে দিলে, এটাও হবে না। অর্থাৎ পুরো বৃত্তটা তোমাকে এমনভাবে কালো কালির বল পয়েন্ট দ্বারা এইভাবে পূরণ করবা যেন সাদা অংশ না দেখা যায়। তো গেল আমাদের কোড। ধরো কোড যদি 1 না হয়, যদি 2 হয়, 3 হয়, ধরে নিলাম 3, তাহলে 3 হলে এই যে 3, এখানে কি লিখবো, এই যে 3, এই 3। তোমরা এই বক্সের ভিতরে 3 লিখবা, কিন্তু আমার কালি তো অনেক মোটা, আমি তো ধরাইতে পারছি না, বুঝতেই পারছো। আবার রোলে যায়, রোলের ঘরে কয়টা ঘর আছে, 1 2 3 4 5 6 7, 7টা ঘর আছে। ধরে নিলাম তোমার রোল, ধরো যে 3 2 5 4, তারপরে 7 9 0, এই তাহলে 3। দেখো এই 3, এইখানে খেয়াল করো 0 থেকে 9 পর্যন্ত অঙ্ক রয়েছে। তো যেটা লিখেছো উপরে তুমি 3, এই 3 কোথায় আছে দেখো, সেখানে তুমি এখানে 3 পূরণ করবা। দেখো এই যে এখানে 3 আছে, তাহলে 3 পূরণ করে দিলাম। তারপরে 2 রয়েছে, তাহলে এই যে 0 1 2, এই যে 2 পূরণ করে দিলাম। 5 রয়েছে কোথায়, 4, এখানে নিচে 5 রয়েছে। এখানে 4 রয়েছে, তাহলে 4-এর ঘর পূরণ করো, এই যে 4 এখানে রয়েছে 4। তারপরে কত রয়েছে দেখো 7, তাহলে 7 কোথায় আছে, এই যে 6, আর নিচেই 7। এবার 9 কোথায় আছে, এই যে এখানে। 0 কোথায় আছে, একেবারে প্রথমে পূরণ করে দিলাম। এইভাবে রোল লেখার পরে তুমি নির্দিষ্ট অঙ্ক যে লাইনে ওই অঙ্কটা আছে সেটা পূরণ করে দিবা, হয়ে গেল। এবার এই বক্সটা দেখো এখানে কি বলছে, অতিরিক্ত উত্তরপত্রের সংখ্যা ইনভিজিলেটর কর্তৃক পূরণীয়, অর্থাৎ যে কক্ষ পরিদর্শক থাকবে, যে স্যার থাকবে, সেই স্যার এটা পূরণ করবে, তোমার বিষয় না। এখানেও খেয়াল করো ইনভিজিলেটরের স্বাক্ষর ও তারিখ, অর্থাৎ যিনি কক্ষ পরিদর্শক থাকবেন তিনি এখানে সই করবেন এবং তারিখ লিখবেন। এবার এটা দেখো এখানে বলছে শিক্ষার্থীর নাম, তো তোমার নিজ নাম তুমি এখানে লিখবা। যদি এখানে কিন্তু অনেক প্রশস্ত ঘরটা, এখানে না হাঁটলে নিচেও তুমি লেখার জায়গা পাবা। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, এই কামনায় বিদায় নিচ্ছি।